হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। ইন্ট্রো দিতে দিতে আমাদের কাজটি শুরু করলাম। তো আজকে আমি বানাবো, মানে আজকে আমি বানাবো না, ভুল বলছি। আজকে আমি আঁকাবো সুন্দর একটি দৃশ্য, আর এটি হবে সন্ধ্যার দৃশ্য। তো চলো বন্ধুরা, দেখে নাও কিভাবে আমি এই দৃশ্যটি আঁকি। এই জন্য আমি প্রথমে দুটি দৃশ্য, মানে আমি কি যা বলি, কখন কি বলি নিজেই বুঝি না, মানে ভয়েস দিতে গেলে এমনি ভয়েস বেরিয়ে যায়। যাই হোক, এই জন্য আমি প্রথমে দুটি ঘর এঁকে নিব, আর তার উপর থেকে আমি একটু গাছ এঁকে নিব। গাছটা খুব বেশি আলাদা করে আঁকবো না, জাস্ট নিজের মতো করে এঁকে নেবো। আর এই দৃশ্যটি যে আমি আঁকাছি, এটা আমি জাস্ট নিজের মন থেকে আঁকাছি, আমি কাউকে কখনো কপি করতেছি না। আমি এমনি সময় অনেককে কপি করি, বাট এই দৃশ্যটা একদম নিজের মন থেকে আঁকাছি। ঘর গাছ আঁকানো হয়ে গেলে তারপর আমরা নদীর পাড় আঁকাবো। আর এই পাড় গুলো তোমরা একটু লক্ষ্য করো। প্রথম পাড়টা আমরা একটু মোটা দিব, তারপরে যাতে দূরে যাবে আমরা চিকন করে নিব। এরপর আমরা দূরের যে দিকান্ত সে দিকান্ত সীমানা নির্ধারিত করে নেব। তারপর একটি পাল তোলা নৌকা আঁকবো, এই জন্য আমরা উপরের অংশ এঁকে নেবো, তারপর নিচের অংশ আঁকবো। আর দেন এরপর আমরা পালটা আঁকবো। এই পালটা আঁকার সময় কিছু পোকামাকড় আমাকে অনেক ডিস্টার্ব করছিল, তোমরা দেখতে পারবা ক্যামেরায়। তোমাদের সাথে বকবক করতে করতে আমার দৃশ্যটি আঁকা হয়ে গেল। চলো এখন রং করবো, তো তোমরা দেখে নাও। আর আমি যে রংগুলো ইউজ করতেছি, এই রংগুলোর নাম টিটি অয়েল পেস্টার, আর এখানে আমি 36 কালার ইউজ করি। তো প্রথমে আমরা অরেঞ্জ কালার করব, তারপরে হালকা অরেঞ্জ যেই কালারটা সেটা করব। তারপরে একদম লাইট যে ইয়েলো কালারটা আছে, মানে এটা অরেঞ্জ বলে, এই অরেঞ্জ কালারটা করব। দেন একদম লাস্টে আমরা একদম ইয়েলো যে কালারটা রিয়েল ইয়েলো সেটা করব। আর এখানে আমি মোট তিনটি রং ইউজ করেছি, আকাশ এবং পানির জন্য, মানে নদীর জন্য তিনটি রং ইউজ করেছি। আর এখানে আমার রংগুলোর নাম একটু উল্টো পাল্টা হয়ে গেছে মনে হচ্ছে, এজন্য আমি স্ক্রিনে নামগুলো দিয়ে দেবো রঙের। দেন তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে তোমরা টিস্যু পেপার দিয়ে ঘষে নিবা, আর আমার মতো যদি তোমাদের কাছে টিস্যু পেপার না থাকে তাহলে হাতের নখ দিয়ে ঘষে নিবা। আর এই নদীতে রং করার সময় তোমরা সবসময় খেয়াল করবে নদীর নিচের অংশে ডার্ক রং করবে, আর উপরের অংশে একটু লাইট লাইট করবে। আর ভাই, এমনি সময় আমি এত বক বক করি তখন একটা কথা বাঁধে না, যখন নিয়ে বয়সে যাবো তখন কথা বাঁধবে, মানে এটা একটা রোগ হয়ে গেছে আমার যা মনে হয়। মানে এত বড় বড় ভিডিওতে যখন ভয়েস দিতে যাই, এই কথা বাঁধার কারণে আমি তেমন একটা ভিডিওতে ভয়েস দিই না। তো তোমরা ঘরের যে চালা এখানে রং করা দেখলে, এখানেও আমি তিনটি রং একসঙ্গে মিক্সিং করে লাগিয়েছে, মানে রং করলাম। আর তারপরে আমি এই ইয়েলো ওকার রংটি হালকা করে নিচ দিকে একটু করে দিব। আর এটা বাংলা নাম কি আমি জানি না এই রংটার, এটা ইংলিশে ইয়েলো ওকার বলে। দেন তারপরে নেপলস নামের ইয়েলো কালারের রংটি করব। আর এখানে যে রংগুলো ইউজ করতেছি এগুলো তোমরা 36 কালারের মধ্যেই পেয়ে যাবে। তা না হলে তোমরা অন্য কালার রঙও এখানে ইউজ করতে পারো। আমি যে রং ইউজ করতেছি এই রং তোমাদের ইউজ করতে হবে এমন তো কোনো ধরবন্ধা ছোঁয়া নেই। তারপর আমি কালো রংটি দিয়ে আমি ঘরগুলোর উপরে বর্ডার করে নিব, যাতে একটু সুন্দর লাগে দেখতে। এমনিতে দেখতে তেমন ভালো লাগতেছে না, যখন আমি এই কালো কালারের রংটি করব তখন দেখতে অনেক সুন্দর লাগে এই ঘরগুলো। এখানে তোমরা বর্ডার করার জন্য কালার রং ইউজ করবে না, এখানে তোমরা পেন্সিল ইউজ করবে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। দেন আমি গাছে রং করার জন্য প্রথমে আমি ডার্ক যে ব্লু কালার সেই রংটি করে নিব। তারপরে আমি নীলচে সবুজ বা ভ্যারিডিয়ান নামে যে রংটি সেই রংটি অ্যাপ্লাই করবো এই সবুজ রং, মানে ব্লু রঙের উপরে। আর এই রংগুলোর নাম তোমরা অবশ্যই স্ক্রিনে খেয়াল করবে। আর সর্বশেষে গাছের পাতায় আমি এই রংটি করব, আর এই রঙের নামটি আমি এখন আর মুখে বলতে চাচ্ছি না, তোমরা স্ক্রিনে দেখে নিও। দেন এই গাছের ডালে আমি পোড়া খয়েরি রংটি করে দেব। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই প্রচুর নয়েজ হচ্ছে, তো তোমরা নয়েজটিকে এড়িয়ে চলো। দেন আমি এই পাড়ের অংশে নীল রংটি করে দিব। তারপরে আমি এই যে যে সবুজ রংটি এই রংটি করব, আর এটার নাম তো আমি বললাম আগে থেকে, এটা সঠিক নাম আমি জানি না, এটা আমি স্ক্রিনে তোমাদের লিখে দিব। দেন আমি তার উপরে ফ্যাকাশে সবুজ রংটি করব। আর এর উপরে আমি হালকা লাইট রঙের যে ইয়েলো রংটি সেই রংটি করে দিব, যাতে দেখতে একটু লাইট লাইট ভাব হয়। তারপরে আমি পোড়া ব্রাউনটি নদীর এই পাড়ে করব। তোমাদের কাছে এই রংটি না থাকলে তোমরা একদম রিয়েল যে ব্রাউন সেই রংটি করতে পারো, আর চাইলে তার সঙ্গে একটু ব্ল্যাক কালারটাও মিক্সিং করতে পারো। দেন আমি নৌকার ওই নিচের অংশে এই সেম রংটি করে নিব। তোমরা চাইলে এখানে তোমরা ব্ল্যাক রংটি করতে পারো। আর এখানে নৌকার উপরের যে অংশে আমরা রং করব, এই রংগুলো আমরা ঘরের চালায় যে রংগুলো করছি সেম রং করব। ভিডিওটি মনে হচ্ছে তোমাদের কাছে একটু লং হয়ে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। এই একটা শর্ট টাইমের মধ্যে একটা দৃশ্য একে পুরোপুরি বোঝানো যায় না, আর এই ভিডিওটি আঁকাতে আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, কিন্তু আমরা খুবই ছোট একটা টাইমে তোমাদের এই ভিডিওটি তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করি। তোমাদের যদি এই ধরনের দৃশ্য আঁকা শেখানোর প্রতি অনেক আগ্রহ থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখো।
কারণ এখানে আমি নিজে অনেক কিছু কাট করে দিই। আর তোমরাও যদি স্কিপ করে করে দেখো তাহলে তোমরা এখানে বেসিক যে রংগুলো কিভাবে করি সে রঙের ধরন তোমরা বুঝতে পারবে না। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার নৌকা এবং পাল আঁকা কমপ্লিট হলো। দেন আমরা এখন দূরের সীমান্ত নির্ধারণ করার জন্য প্রথমে এই ব্লু কালারের পেন্সিল একটু দাগ টেনে নিব। দেন আমি গাছে রং করার জন্য যে ধরনের রং অ্যাপ্লাই করেছিলাম আমি এখানেও ঠিক একই ধরনের রং অ্যাপ্লাই করব। দেন এখন আমি লাল রংটি নিয়ে সূর্য আঁকাবো। আর এখানে আমি রং ইউজ করেই সূর্য আঁকাছি। তোমরা চাইলে আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো, যারা একটু বিগিনিয়ার নতুন করে যারা ছবি আঁকা শিখতেছে তাদের জন্য বলতেছি। আর যারা পারো তারা তো চাইলে রং দিয়ে এঁকে নিতে পারো। এরপর আমি এই লাল পেন্সিল রংটি নিয়ে আমি নদীর উপরে যে ঢেউগুলো সেই ধরনের ঢেউ দিয়ে দিব। তারপরে লাল রংটি নিয়ে আমি সূর্যের রশ্মি দেব পানিতে। আর এরপরে দূরের যে দিগন্ত ওরও একটি রিপ্লেস পানিতে পড়েছে এবং বোঝাবো। দেন আমি নৌকার উপর একটি মানুষ এঁকে দেবো। তারপরে কমপ্লিট হয়ে গেল আমাদের। ও সরি, এখানে আমি আবার গাছ আঁকাবো ভুলে গেছিলাম। দুটি তাল গাছ বা খেজুর গাছ, নারকেল গাছ যেটাই বলো না সেইটাই আঁকাবো। আর নামগুলো এটা আমরা নারকেল গাছই আঁকাইছিলাম। দেন নারকেল গাছটি আঁকার পরে তারপরে আমি একটু নিচের দিকে ঘাস দিচ্ছি। আর এরপর আমি কিছু পাখি এঁকে নেবো। আর তারপরে ভিডিওটি শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। বাই।